আমার মেয়ে গোল্ডেন এ পেয়েছে সেটার জন্য ও খুব খুশি, আমার একমাত্র মেয়ে, তার রেজাল্টের জন্যই এই মিষ্টিটা কিনা। জিপিএ 5 এসেছে, তিনটাতে বাকি সবে A+, তাই জিপিএ 5। এখন যে মিষ্টি কেনা হচ্ছে যে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, তো তাই মিষ্টি দোকানে আসা হয়েছে। যদি বন্ধু আসে কতটুকু মিষ্টি তাকে খাওয়াবো? পুরো 1 কেজি। আমি বলছি তো তুই 1 কেজি মিষ্টি না খাইতে পারলে তোকে পিটাবো আমি। 1 কেজি মিষ্টি কি খেতে পারবে? ওর মিষ্টি অনেক পছন্দ, ও বলছে আমি 2 কেজি খাবো। আমি ভাবছি 2 কেজি খেতে পারবি, তাই আমি দেখি কত খেতে পারো। আসলে আজকে তো এসএসসি রেজাল্ট, তো আমার বোন আর কি জিপিএ 5 পেয়েছে, এর জন্য আর কি এত মিষ্টি কিনা। যেমন প্রত্যাশা ছিল তেমন রেজাল্ট করছে। জি জি জি, এবার তো পরীক্ষা সব মিলে অনেক হার্ড হয়েছে, তো এই পরীক্ষাতেও বেশ ভালো রেজাল্টই করছে, তো বাসায় সবাই খুবই খুশি। আমার মেয়ে রাজপুত্র হাই স্কুলে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, এই উপলক্ষে মিষ্টি বিতরণ করার জন্য মিষ্টি নিতে আসছে। আমার মেয়ের জন্য, আমার মেয়ে পাস করছে তো। কতটুকু মিষ্টি কিনবেন? আমি আসলে এখন কিনতেছিল 1.5 কেজি রসমলাই আর 1 কেজি সাদা মিষ্টি। কেমন লাগছে মেয়ের রেজাল্টের পরে? আলহামদুলিল্লাহ খুব ভালো। তিনি যা করতেছেন তার অনুযায়ী ভালো করতেছেন, আর আমাদের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় তার আরও পড়া উচিত, আরও ভালো মতো পড়লে আরও ভালো করা যাবে। কেমন বেচা বিক্রি শুরু হয়েছে? আসলে সকাল থেকে ওইরকম না, রেজাল্টের আউট হওয়ার পর থেকে বেচা বিক্রি শুরু হয়েছে। তো তুলনামূলকভাবে আগের বছরগুলোতে যেভাবে বিক্রি করি তার চেয়ে একটু কম। কি কারণে কম মনে হচ্ছে? পাশের হার একটু কম, রেজাল্ট একটু খারাপ, এই জন্য। আর যারা পাশ করবে, ভালো রেজাল্ট করবে, ওনারাই তো মিষ্টি কিনবে। 11টা থেকে সেলটা শুরু হয়েছে আমাদের বিক্রিটা, কিন্তু এবার তো গত বছরের তুলনায় পাশের হার অনেক কম। সেক্ষেত্রে নর্মালি আপনারা জানেন যে পাশের হার কম থাকলে তো মিষ্টির সেলও কম, কিন্তু খুশির ব্যাপার এটা। তো পাশ করলে অবশ্যই মিষ্টি বিক্রি বাড়তো নর্মালি গত বছরের তুলনায় বা বিগত বছরের তুলনায়, এবার মিষ্টির বিক্রি একটু কম।